সারা ভারতবর্ষের মধ্যে একটি শ্রেষ্ঠ উৎসব রথযাত্রা। রথযাত্রা বললেই জগন্নাথ দেবের কথা মনে পড়ে, পরিধামের কথা মনে পড়ে এবং মহাপ্রভুর সেই পরিধামে লীলার কথা মনে পড়ে। জগন্নাথ বন্দনা, জগন্নাথের জয়যাত্রা এবং সারা ভারতবর্ষের কাছে সকল ভক্তবৃন্দের সামনে জগন্নাথ দেবের দর্শন দেওয়া। এই কদিন জগন্নাথ দেব অসুস্থ ছিলেন, নিমের পাচন তাকে দেওয়া হচ্ছিল। তিনি সম্পূর্ণ মানুষের মতো হাসে, কাঁদে, নেচে গেয়ে বেড়ায়, আবার কবিরাজ দ্বারা তার চিকিৎসাও করা হয়। তাহলে মানুষই যে ভগবান এবং মানুষ যে ভগবানের সেই জায়গায় পৌঁছতে পারে সেটার বিশ্বাস জাগানোর জন্য স্বয়ং পরমাত্মা ভগবান জগন্নাথ এইভাবে ভক্তদের মধ্যে দর্শন দিয়ে আজ রথযাত্রায় প্রবিষ্ট হয়েছেন। রথযাত্রায় প্রবিষ্ট হয়ে তিনি আজকে সকল ভক্তদের দর্শন দিচ্ছেন। সেই ভাব, সেই বিষয়কে বজায় রেখে আজকের আমাদের হরিনাম সংকীর্তন। তাই গৌরচন্দ্রিকার পদটি আমরা সেইভাবেই ধরেছি। আরে মোর গোরা দ্বিজমণি, হানাথ হানাথ বলি গোরা লোটায় ধরণী। কেউ কেউ জগন্নাথকে দেখতে যায় এই পাঁপড় ভাজা আর ঘুগনি খাবে বলে, কেউ জগন্নাথকে দেখতে যায় ওই রথটা দেখবে বলে, কেউ জগন্নাথকে দেখতে যায় ওই সুন্দর করে মেলাটা ঘুরবে বলে, কেউ জগন্নাথকে দেখতে যায় কত সংখ্যক লোক হয়েছে সেটা দেখবে বলে, আবার কেউ জগন্নাথকে দেখতে যায় জগন্নাথকেই ভগবান বলে মনে করে তার চরণে সর্বস্ব কিছু নিবেদন করে দেবে বলে। সেই সর্বস্ব নিবেদন যিনি করতে গেছিলেন তিনিই বাংলার ছেলে, তিনি হলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, আমার নিমাই। এই নিমাই জগন্নাথকে দেখছে আর হানাথে হানাথে বলে ডাকছে। আজকে হানাথে হানাথে বলে ডাকছে, হে প্রভু তুমি আমার প্রাণনাথ, তুমি আমার সব, তুমি আমার সর্বস্ব। এই যে বিরহ দশা, আপনাদের হয়তো জগন্নাথকে দেখতে মেলায় আনন্দের বিষয়, কিন্তু জগন্নাথকে দেখে মহাপ্রভুর আমার বিরহের বিষয়। তিনি আনন্দে তার নয়ন থেকে গঙ্গা যমুনার ধারা বয়ে যায়, আর জগন্নাথকে প্রাণনাথ প্রাণনাথ বলে নিজেকে রাধারানী বলে মনে করে কৃষ্ণ যেমন বিরহ দিয়ে তাকে চলে গেছিল, সেই কৃষ্ণ বলেই মনে করে আজ জগন্নাথ দেবের কাছে কাঁদছে আমার মহাপ্রভু। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। আজ শুভ রথযাত্রার দিনে এই ধনিয়াখালী বাসস্ট্যান্ডের এই বিপুল ভক্ত সমারোহে আজকের এই যে কীর্তন গান, সকল কর্তৃপক্ষের এবং আমাদের মাননীয়া অসীমা পাত্র মহাশয়ার উদ্যোগে এই এত সুন্দর করে একটা আজকের কীর্তন হরিনামের অনুষ্ঠান সংগঠিত হচ্ছে। আপনারা সেই অনুষ্ঠানে সবাই দূর দূরান্ত থেকে সবাই মেলা দেখে আজ এখানে বসেছেন কীর্তন আস্বাদন করার জন্য। কীর্তন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পত্তি, যেটার জনক হল শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর 48 বছরের জীবনে বেশিরভাগ অংশটি কেটেছে তার জগন্নাথ ক্ষেত্রে পুরীধামে। তিনি 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, আর 24 বছর বাকি তিনি সন্ন্যাস লীলা অবলম্বন করেছেন। 24 বছরের নবদ্বীপ লীলা, 24 বছরের সন্ন্যাস লীলা। ওই 24 বছরের সন্ন্যাস লীলায় 6 বছর তিনি বিভিন্ন ভারতবর্ষের জায়গায় ভ্রমণ করেছেন, আর বাকি 18টি বছর কেবলমাত্র তিনি নীলাচল ধামে থেকে তিনি কৃষ্ণ বিরহ ভাব প্রকাশ করেছিলেন। সেই নীলাচলে মহাপ্রভুর যেসব লীলাগুলো হয়েছিল সেই কয়েকটি লীলার মধ্যে আজকের আমরা দুই একটা প্রসঙ্গ আস্বাদন করব। তাই আজকের আমাদের বিষয়বস্তুই হচ্ছে নীলাচলে মহাপ্রভু। নীলাচলে মহাপ্রভুর বিষয় আজকের আমরা আস্বাদন করব। যেহেতু রথ, পুরীধাম, আজকের এই বিষয়ের থেকে অন্য কিছু ভালো বিষয় হতেই পারে না। তাই নীলাচলে মহাপ্রভুর লীলা কথা আমরা আস্বাদন করব। তাই আমরা লীলাটা শুরুই করে দিয়েছি অন্য কোনো কথাই না গিয়ে।
এই মহাপ্রভুর গুরুত্ব সম্বন্ধে আমাদের জানতে হবে যে মহাপ্রভু কি দিলেন আমাদের মধ্যে। আপনারা খুব ভালো করে আজকে যতক্ষণ থাকবেন, 9:30 10টা যতক্ষণই আপনারা থাকবেন, মন দিয়ে শুধু কথাগুলো শুনে যাবেন। অনেক কথা আপনারা শোনেন, কেউ পালন করেন, কেউ পালন করেন না। 100টা কথা আজকে যেটা বলবো তার মধ্যে যদি 5টা কথা শুনতে পারেন, যদি জীবনে যদি সেটা পালন করতে পারেন, সেটাই আপনাদের জীবনের লাভ হবে। সেটা পালন করতে হবে, পালন না করলে হবে না। প্রথম জানতে হবে যে মহাপ্রভু আমাদের জন্য কেন এসেছেন আর কি দিয়েছেন, তিনি কে। মহাপ্রভু হচ্ছেন আনন্দ লীলা ঘনমূর্তি। তিনি জগতের প্রেমানন্দ দেওয়ার জন্য ভক্তদের কাছে এসেছেন। এই আনন্দ সত্তাই হচ্ছে ভগবানের শক্তি স্বরূপ। সৎ, চিত, আনন্দ, এই 3টে সত্তা দিয়ে ভগবান তৈরি হয়। সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় 3 রূপ। আনন্দাংশে ভাব মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানে। শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে এসব কথা। সৎ, চিত, আনন্দ, এই 3টে সত্তা দিয়ে ভগবান তৈরি। তাহলে সৎ কাকে বলবেন? যেটা চিরকাল ছিল, এখনো আছে, চিরকাল থাকবে, সেটাই হচ্ছে সৎ। যেমন ঈশ্বরের নাম চিরকালই ছিল, এখনো আছে, চিরকালই থাকবে, এটা সৎ বস্তু। চিত কাকে বলবো? চৈতন্য শক্তি। যে চৈতন্য শক্তি পাওয়ার পর অন্য কোনো মায়ার অবচেতন শক্তি আপনাকে স্পর্শ করবে না, সেটা হচ্ছে পরম চৈতন্য শক্তি। ওই যে আপনাদের রামকৃষ্ণ ঠাকুর, এই হুগলি জেলার রামকৃষ্ণ ঠাকুর, সবাইকে আশীর্বাদ করে মাথায় হাত বুলিয়ে বলতেন না, কি আর বলবো তোদের বাবু, তোদের চৈতন্য হোক। এই যে চৈতন্য মানে কি? চৈতন্য মানে চেতনা, মানে খাচ্ছেন, যাচ্ছেন, ঘুমাচ্ছেন, হাসছেন, কাঁদছেন, এটাই কি চেতনা? না, এটা মায়ার অবচেতন। এই মায়ার অবচেতনকে কাটিয়ে যখন কৃষ্ণ প্রেমের চৈতন্যে আপনার মনটা উদ্বুদ্ধ হবে, সেটাই হচ্ছে প্রকৃত চৈতন্য। এত সোজা নয় এসব পাওয়া, এসব পাওয়া এত সোজা নয়। পেতে গেলে অনেক সাধ্য সাধনা করতে হয় চৈতন্য শক্তি। আবার পাওয়া যায় কখন? যখন কোনো সৎ মহাত্মা, পরম পুরুষ, মহাজন আশীর্বাদ করে আপনাকে সেই পথটা দেখিয়ে দেয়, তখন আপনার সহজলভ্য হয়। যেমন রামকৃষ্ণ ঠাকুর যার মাথায় হাত দেবে আর বলবে তোমার চৈতন্য হোক, তার চৈতন্য না হয়ে পারে? সে তো চৈতন্য লাভ করবেই, ঠাকুরের আশীর্বাদ। ঠাকুর তিনি আশীর্বাদ করে গেছেন, তাই চৈতন্য। এবার হচ্ছে আনন্দ। কোন আনন্দ? যে আনন্দ পাওয়ার পর, যে আনন্দ লাভ করার পর মায়ার নিরানন্দ কখনো জীবকে স্পর্শ করতে পারে না, তাকেই বলে ভগবানের পরমানন্দ শক্তি। এই সৎ, চিত, আনন্দ, 3টে জিনিস দিয়ে ভগবান তৈরি হয়েছে। তাই আনন্দ লীলা ঘন বিগ্রহ তিনি, আনন্দ লীলাময় বিগ্রহায়। হেমাভ দিব্য ছবি সুন্দরায়, তাকে দেখতে কেমন? হেম আভ, হেম মানে কি? হেম মানে সোনা। সোনার থেকেও কোটি গুণে সমুজ্জ্বল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আপনারা যদি গৌরাঙ্গ ভক্ত হন, আপনারা যদি প্রেমের পথের পথিক হন, জগতের যত খনি আছে সোনার খনি, সব সোনার খনির থেকে সোনা তুলে একটা জায়গায় জড়ো করা হলো, আর তার পাশে আমার চৈতন্য মহাপ্রভুকে দাঁড় করিয়ে দেওয়া হলো। আপনারা কোনটা নেবেন? সোনা নেবেন না চৈতন্য নেবেন? কোনটা নেবেন? কি শুনতেই পাচ্ছি না। গৌর নেবেন না সোনা নেবেন? গৌর নেবেন। সব কটা মিথ্যেবাদী, প্রত্যেকটা মিথ্যেবাদী। কত সোনা ছাড়া থাকতে পারো আমি দেখি না। এখানে পিসি চন্দ্রকে ডেকে যদি সোনা ঢেলে দিই, ওই বাংলাদেশে যেমন লুটপাট চলছে না, সেই ফলমূল একটা বাজার করেছে, ফলমূলের দোকান দিয়েছে, সেই সব ফলগুলো লুটপাট করে নিয়ে পালাচ্ছে। মানে দেখলে হাসি ছাড়ার কিচ্ছু লাগে না। তা আপনাদেরও তাই। আপনাদের হাজার হাজার লোকের মধ্যে হয়তো 2-1 জন থাকবে যে সোনা ছেড়ে দিয়ে গৌর ধরবে। কেননা আমরা সবাই হচ্ছি সাধারণ, আমরা সোনার দিকেই আমাদের বেশি মন থাকবে। কিন্তু প্রেম যারা ভালোবাসে তারা কখনো সোনা ছুঁয়ে দেখবে না, তারা প্রত্যেককে ওই গৌর সোনার চরণে নিজেকে মন প্রাণ সমর্পণ করবে। ওই জন্যে তিনি হচ্ছেন হেমাভ দিব্য ছবি সুন্দরায়। তিনি হচ্ছেন হেমাভ, কোটি সোনার থেকেও তিনি সমুজ্জ্বল। হ্যাঁ,
এটা হচ্ছে হেমাবত দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। তিনি কি দিতে এসছেন? আমাদের মহাপ্রেম দিতে এসছেন। যে প্রেম গোলক ধামে ছিল সেই প্রেমটা হাতে পায়ে ধরে দিতে এসছেন। ও মায়েরা, গোলকের প্রেমধন ওইখান থেকে পেড়ে নিয়ে এসছে আমাদের জন্য। আমাদের হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিয়েছে, ওই জন্য আমরা গুরুত্ব বুঝি না। যে যেচে যেচে ভালোবাসা দেয় না, তার আমরা ভালোবাসাকে সম্মান দিতে চাই না। আর যে ভালোবাসাটা আপনাকে যেচে যেচে নিতে হয়, সেটার প্রতি আপনার মূল্য বেশি থাকে। ওই জন্যে চৈতন্য মহাপ্রভুকে সারা ভারতবর্ষের লোক বেশি সহ্য করতে পারত না। আরে বাঙালিরাই সহ্য করতে পারে না, তো বাইরের লোক কি সহ্য করবে? ওই জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা যতটা ব্রাত্য রেখেছি, আমরা অন্য কাউকে কিন্তু অতটা ব্রাত্য রাখি। অথচ সেই চৈতন্য মহাপ্রভু আজকে সারা পৃথিবীকে হরে কৃষ্ণ বলতে শিখিয়েছে। হরে কৃষ্ণ বলতে শিখিয়েছে চৈতন্য মহাপ্রভু। আজকের এই ধনিয়াখালী বাস স্ট্যান্ডে আপনারাও বসে যেমন হরে কৃষ্ণ বলছেন, আজকে রথের দিন খবরটা নিয়ে দেখুন, সব থেকে ধনী দেশ তার নাম হচ্ছে আমেরিকা, সব থেকে দামি শহর তার নাম হচ্ছে নিউ ইয়র্ক। সেই নিউ ইয়র্কের রাস্তা, আমি সে রাস্তা নিজে হেঁটে এসেছি। আমি যখন গত বছর আমেরিকা গেছিলাম, আমি নিজে হেঁটে এসেছি সে রাস্তাটা। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা বন্ধ করে, সারা পৃথিবীর সব থেকে ধনী শহরের সব থেকে দামি রাস্তাটা বন্ধ করে রথযাত্রায় নিউ ইয়র্কে জগন্নাথ দেব বসে আজকের পুরী ধামে সবাই হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আজকের দিনে খবরটা নিয়ে দেখুন, খবরে ফেসবুক খবরে নিয়ে দেখুন। হ্যাঁ, আজকের দিনে যাচ্ছে। এটা কার জন্য হয়েছে? হয়েছে একমাত্র বাংলার জন্য, এই বাংলার ছেলে নিমাইয়ের জন্য। নইলে প্রেম কেউ পেত না। সবাই ভোগবিলাসে মত্ত হয়ে থাকতো, এখনো মত্ত আছি, আরো বেশি থাকতো যদি চৈতন্য মহাপ্রভু না আসতে। তাই মহাপ্রেম রসপ্রদায়। এক একটা দেবদেবী এক একটা ধরনের ফল দেন। মনসার কাছে গেলে সাপ চলে যাবে, সাপ দূরে পালাবে। শীতলার কাছে গেলে মড়ক দূরে যাবে। গণেশের কাছে গেলে ব্যবসা উন্নতি হবে। সরস্বতীর কাছে গেলে পড়াশোনা ভালো হবে। লক্ষ্মীর কাছে গেলে স্টেট ব্যাংকে টাকা বেড়ে যাবে। বিশ্বকর্মার কাছে গেলে কলকারখানায় উন্নতি হয়ে যাবে। কার্তিকের কাছে গেলে ঘরে খোকাখুকি ভর্তি হয়ে যাবে। কিন্তু সব দেবদেবীর কাছে গিয়ে যদি তুমি চরণ ধরে বলো, হে দেবতা, হে দেবী, আমি ও সব কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র রাধা গোবিন্দের প্রেম উপলব্ধি করতে চাই, কারোর ক্ষমতা নেই দেওয়ার। দেওয়ার ক্ষমতা আছে এই বাংলার। এই দেওয়ার ক্ষমতা আছে আমার চৈতন্য মহাপ্রভুর। হাতে ধরে পায়ে পড়ে সেই প্রেম তিনি আমাদেরকে প্রদান করেছে। তাই মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আর সেই চৈতন্য মহাপ্রভুর পথের পথিক হয়ে আপনাদের আজকের একটা সোজা কথা শিখিয়ে দিই মায়েরা, সোজা কথা শিখিয়ে দিই বাবা, ভালো করে কান খুলে শুনে রাখুন। কপালে তিলক নিয়েছেন, ভালো কথা। গলায় তুলসীর মালা নিয়েছেন, খুব ভালো কথা। ধুতি পড়তে শিখেছেন, আরো ভালো কথা। হাতে জপের মালা নিয়েছেন, আরো ভালো কথা। সমস্ত বেশভূষা নেওয়ার পরেও মনের মধ্যে কোনো জীবের প্রতি, কোনো কারোর প্রতি এতটুকু দেশ, হিংসা, অহংকার যদি লেশ মাত্র থেকে থাকে, আপনি বৈষ্ণব হওয়ার অধিকারী নন। অধিকারী নন আপনি। আপনি ভজন সাধন করে কিচ্ছু হবে না, ও লোক দেখানো ভজন করে কিছুই হবে না। ধুতি পড়ুন, মালা পড়ুন, জপের মালা নিন, মনটাকে স্বচ্ছ করুন, দেশ মুক্ত করুন, হিংসা মুক্ত করুন, অহংকার মুক্ত করুন, পরের জন্য ভালো চিন্তা করুন, মানুষের কল্যাণ চিন্তা করুন। তবেই আপনি ভজন সাধনে অনেক এগোবেন। সাজা বৈষ্ণব সেজে কোনো লাভ নেই। ত্রিনাদপি সুনি চেনো তরোরিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরে। আগে মনটাকে ঠিক করো। মন যদি ঠিক হয় তবেই তুমি মানুষ, নইলে ছাই, আর কিচ্ছু না, কিচ্ছু না। তাই আপনাদের সবাইকে বলছি, বৈষ্ণবীয় বেশভূষা পরে নিজেকে বৈষ্ণব বলে জাহির করার চেষ্টা করবেন না। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হন। মনটা পরিষ্কার করুন, স্বচ্ছ করে তুলুন, পরের কল্যাণ চিন্তা করুন, সবার প্রতি আপনার দয়া, প্রেম, ভক্তি বর্ষিত হোক। তাহলে দেখবেন আপনি বৈষ্ণব জগতের অনেক দূরে এগিয়ে গেছেন, অনেক দূরে। মায়েরা,
রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো তিলকও ছিল না, কোনো ধুতিও ছিল না, কিন্তু তার মতো বৈরাগী বাংলায় আর কেউ আসবে না। জনক রাজা সিংহাসনে বসত, রাজ্য পরিচালনা করত, তার মতো বৈষ্ণব কেউ হতে পারবে না। যমরাজ তিনি জগতের পাপ পুণ্যের বিচার করে বেড়ান, লোককে শাস্তি দিয়ে বেড়ান, কিন্তু বৈষ্ণব প্রতিষ্ঠার ক্ষেত্রে তার মতো একজনও কেউ হবে না। এত সোজা নয় বৈষ্ণব হওয়ার কথা। সুতরাং সেই বৈষ্ণব জগতের পথের পথিক হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অগ্রসর করে নিয়ে গেছেন এই জগন্নাথ দেখতে দেখতে নীল মাধবের চরণে। হে নীল মাধব তুমি, সবাই একটা হাত জোড় করুন। গত বছর এই গানটা রিলিজ করেছিল দাগ মিডিয়া, আমাদের প্রডিউসারের রানা সরকার, তার চ্যানেল থেকে। যে চ্যানেল থেকে এবছর খুব একটা হিট সিনেমা এসছে বাচ্চাদেরকে নিয়ে, অঙ্ক কি কঠিন। আপনারা কি দেখেছেন না জানি না, অঙ্ক কি কঠিন। সেই সিনেমার প্রডিউসার যিনি, তিনি গত বছর এই গানটা আমাকে দিয়ে করিয়েছিলেন। তার একটা সিনেমা আসছে আমাদের 2025, আমাদের উইন্টারে, আমাদের ডিসেম্বর আসে। সেই সিনেমাটার নাম হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে। আপনাদের আজকের বলে রাখি, লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটা দেখতে যাবেন। কেন দেখতে যাবেন? সেখানে ছোট্ট আমার একটা কন্ট্রিবিউশন আছে, সেটা কি আছে সেটা বলবো না, ওইটা আমার জন্য দেখতে যাবেন। সিনেমাটি লহ গৌরাঙ্গের নাম রে সিনেমা। সেই সিনেমার মধ্যে আমার একটা কাজ আছে আর কি, একটা ছোট্ট কাজ আছে, সেটা আপনারা না গেলে বুঝতে পারবেন না। কি কাজ আছে না আছে সেটা ডিটেলস বলবো না, সেগুলো বলা আমাদের পক্ষে উচিত নয়। তো যাই হোক, লহ গৌরাঙ্গের নাম আসছে, সিনেমাটা দেখতে যাবেন। সেই সিনেমা বা সেই প্রডিউসারের একটি গান গত বছর আমি গিয়েছিলাম, সেটা আজকে আপনাদেরকে শোনাচ্ছি এই কারণে, এমনি শোনাই না সব জায়গায়, কিন্তু শোনাচ্ছি আজকে একটা কারণে। আমি যখন এখানে ঢুকেছি দুপুরবেলায়, দেখছি ওই গানটাই আপনাদের এখানে চলছে, সারা দুপুর ধরে এই গানটা চলেছে। আমি ভাবলাম যে যখন ক্যাসেটে চলছে, আজকের ভক্তরা যখন আসবে সবাই মিলে আমি এমনি শোনাবো সবাইকে মিলে। হে নীল মাধব তুমি, অনাথের নাথ, করুণার স্বামী প্রভু তুমি জগন্নাথ। জগন্নাথ নয়ন পথে চরণে থাকি যেন দিবারাত, প্রভু আমার প্রিয় আমার হে জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। সবাই বলুন জগন্নাথ দেব কি, সুভদ্রা মাই কি, শ্রী শ্রী বলভদ্র জিউ কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি।
সবাই জোরে জোরে বলুন জয় জগন্নাথ। চলো আজকের আমরা গৌরচন্দ্রিকা সাধন করছি। আরে মোর গোরা দ্বিজ মনি, হানাতে হানাতে বলি গোরায় আমার লোটাই ধরনি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। 24 বৎসরের যে শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। এই সন্ন্যাস গ্রহণ করে তিনি 6 বছর কেবলমাত্র ভারতবর্ষ প্রচার করেছিলেন বৈষ্ণব ধর্ম। তারপরে তিনি এই পুরীধামে এসে চিরকালের মতো থেকে গেলেন। আমাদের যতদিন তিনি জীবিত ছিলেন, যতদিন তিনি লীলা করেছিলেন, ততদিন পুরীধামেতেই তিনি ছিলেন। চলুন তাহলে সেই উৎসবকে কেন্দ্র করে, সেই ভগবানকে কেন্দ্র করে আজকের আমরা সবাই মিলে পুরীতে যাব, মানে গানের গানে পুরীতে যাব, গিয়ে আমরা মহাপ্রভুর লীলা দর্শন করব। চলুন আমরা সবাই মিলে জগন্নাথের বন্দনা গাইব। গাইতে গাইতে আজকে সবাই মিলে আমরা পুরী যাব। সবাই হাত জোড়ে করে বসবেন। শঙ্করাচার্যের লেখা, শঙ্করাচার্যের তৈরি জগন্নাথ অষ্টকম, সেই অষ্টকমের কয়েকটি শ্লোক আমরা আস্বাদন করব। গানটা গাইতে গাইতে আমরা পুরীধামে যাব। সবাই করজোরে বসবেন মায়েরা। আর আমি যখন সংস্কৃত শ্লোকগুলো বলবো তখন আপনারা একটু উলুধ্বনি দেবেন। চলো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতত বিপিন সঙ্গীত তরল মুদাভিরিনারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশারিচিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার ধ্বনি। মহাবধ স্থিরে কনক রুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণবলীনা সুভদ্র মধ্যস্থ সকল সূর সেবাম সরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী। গরি গম গরি গরি গম গম গরি গম পম গরি গম পম গম গরি গম গনি নি 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 ব মদ পম গম গরি গম প প গম প নি 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 সা নি 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 সা নি 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 সা জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। মম গরি সরে নি সরে নি দা নি দা নি দা নি দা নি 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 ব মদ প গম গরি গম প গম প নি নি গম প নি নি দা গম প নি নি দা গম প নি নি দা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু মে। ভবতু মে। শ্রী রাধিকা
উদ্ধব দর্শনে উদ্ধব দর্শনে সেই মনোভাবে প্রভু হয় রাত্রি দিনে, হয় রাত্রি দিনে সেই মনোভাবে প্রভুর হয় রাত্রি দিনে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন পুরী ধামে, সন্ন্যাস গ্রহণ করেছেন কেশব ভারতীর কাছে কাটোয়া, বর্ধমান জেলার, আপনাদের পাশের জেলা বর্ধমান, বর্ধমান জেলার কাটোয়ার সুরধুনির তীরে কেশব ভারতীর আশ্রমে। বর্তমানে সেই জায়গাতে কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি বলে পরিচিত। কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি, যেখানে মহাপ্রভু স্নান করেছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন, সেইখান থেকে তিনি এসে মনে মনে ভাবলেন যে আমাকে এইবার ভক্তগণের উদ্ধারের জন্য আমাকে যেতে হবে ভারতবর্ষে। তাই সবৎসর ভারতবর্ষ ভ্রমণ করার পর তিনি কেবলমাত্র পুরীতেই নির্বাচন করলেন তিনি থাকবেন, জগন্নাথকে দেখবেন, আর জগন্নাথকে দেখে তার মনের কথা প্রাণনাথের চরণে অর্পণ করবেন। জগন্নাথকে যখন মহাপ্রভু দেখতে যেতেন, জগন্নাথকে যখন দর্শন করতেন, তখন জগন্নাথকে দর্শন করে তার একটি প্রিয় গান তিনি জগন্নাথকে শোনাতেন। আপনারা সবাই জানেন বা অনেকে জানেন না, এই সমস্ত নিয়ে যাদের পড়াশোনা নেই তারা হয়তো জানবে না। বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তনের সূচনা ধারা যিনি তৈরি করেছিলেন, তিনি এই বাংলার এক বিখ্যাত কবি, যার কলমের টানে স্বয়ং ভগবান গোলক থেকে নেমে এসেছিলেন, তিনি হচ্ছেন জয়দেব গোস্বামী। এই জয়দেব গোস্বামীর রচিত গীত গোবিন্দম গ্রন্থ এখনো পর্যন্ত জগন্নাথ দেবকে পাঠ করে শোনানো হয়। তো সেই জগন্নাথ দেবের এই যে গীত গোবিন্দ পাঠ করে শোনানো হয়, এই জন্যে মহাপ্রভু জগন্নাথ দেবকে যখন গান শোনাতেন, যার তার গান তিনি শোনাতেন না। তিনি 5 জনের রচনা আস্বাদন করতেন নিজে, আর 5 জনের রচনার মধ্যে যে কোনো একজনের রচনা গাইতেন জগন্নাথের সামনে। সেই 5 জনের কে? চণ্ডীদাস বিদ্যাপতি, বিদ্যাপতি রায়ের নাটক গীতি, নাটক গীতি বর্ণামৃতম গীত গোবিন্দম, গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি, রায় রামানন্দ, বিল্লমঙ্গল ঠাকুর, এই 5 জনের রচনা মহাপ্রভু নিজে গাইতেন। তাই জগন্নাথকে যখন মহাপ্রভু দেখতে যেতেন, তখন জগন্নাথকে দেখে দেখে মহাপ্রভু তার প্রিয় একটি গান জগন্নাথ দেবকে শোনাতেন, নিজে গাইতেন। সেই গানটি আজকে আমরা যদি বলেন তাহলে শোনাবো, নইলে বেকার সময় নষ্ট করব না। শোনাবো কি? যে গান মহাপ্রভুর প্রিয় সেটা জগন্নাথকে শোনাতেন স্বয়ং মহাপ্রভু, আর মহাপ্রভু ঠিক যেমন করে গাইতেন আমরা ঠিক তেমন করেই গাইব। কেননা এই গানটা প্রায় 600 থেকে 650 বছরের পুরনো গান। 600 থেকে 650 বছরের পুরনো এরকম গান কোনো বাংলায় পাবেন? যে 600 বছরের পুরনো গান গাইছে এখনকার দিনে একটা গান বার করলে 2 দিন পর লোকে শোনেই না, সব বন্ধ হয়ে যায়। তাও তো লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মান্না বাবু, কিশোর কুমার, এদের গান এখন আমরা শুনি আর শুনবো। কিন্তু এখনকার দিনে যেসব গান বেরোচ্ছে, তুই আমার কে রে, আমি তোমার কে রে, এসব গান বেরিয়েছে এখন, এসব গান 2 দিনের বেশি শোনেই না। 100% লাভ 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 লাভ। বাবা ভালোবেসে একেবারে অস্থির হয়ে গেল। কাঁচা বাদাম ভাজা বাদাম খুব উঠেছিল, এখন আর কেউ শোনে? কিন্তু কীর্তন হচ্ছে এমন একটা গান, 600 বছর ধরে এই গান শুনছি। আজকে 600 বছরের পুরনো গান আপনাদেরকে শোনাবো। মহাপ্রভু গাইছেন জগন্নাথকে দেখে, সেটাই আজকের আমরা শোনাবো। মাধব মাধব ও মাধব। জগন্নাথ সিংহাসনে উপবিষ্ট রয়েছেন, গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে আমার গৌরাঙ্গ
মহাপ্রভু ওই জগন্নাথকে কৃষ্ণ বলে মনে করে, তার চরণের দাস বলে মনে করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু চরণে সমর্পণ করছেন নিজে। মাধব ও হে রাধা মাধব। মহাপ্রভু যেমন গাইতেন তেমন শোনাচ্ছি। ও হে রাধা ও মাধব হে বহুত বহুত মিনতি করো তো হে ও হে রাধা মা ও মা ভব এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো না হে এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায় হে চরণ ছাড়া শরণ নিলাম নিবেদন তব পায় ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় ওই চরণে শরণ হে রাধা মাধব বহুত মিনতি করুত হে মাধব। যারা গান শুনছেন কেউ একজন হাত তুলে আমাকে বলুন, আমি জীবনে একটাও পাপ করিনি। হাত তুলুন। আমি কিন্তু নিজেই আগে হাত গুটিয়ে নিয়েছি, আপনাদের বলে দিলাম। হ্যাঁ, আজ দুটো মশা মেরেছি রে ভাই, দুটো মশা। আপনারা কারা কারা পাপ করেননি হাত তুলুন। সারা বিশ্ববাসী কেউ হাত তুলে বলতে পারবে যে আমি জীবনে কোনো পাপ করিনি? হ্যাঁ, প্রত্যেক দিন আমরা হাজার হাজার পাপ করি, কোনো হিসেব নাই। হিসেব কে রাখছে? যমরাজের ওই চিত্রগুপ্ত ঠিক হিসেব রেখে দিচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি আমি আমরা পাপ ছাড়া কেউ নেই, কিন্তু তাই বলে কি ভগবানের চরণে শরণ পাবো না? সেই কথাটাই এইবার গানের মধ্যে বলবে যে ওগো রাধা মাধব, জনম জনমের পাপ নিয়ে হৃদয়ে রাশি রাশি ভর্তি করে তোমার চরণে এসেছি। তোমার চরণে দেবার মতো আমার কিছু নাই, কি দিয়ে তোমায় পুজো করব বলো? কত কি দিয়ে তুমি পাঠিয়েছিলে, সকল কিছু নষ্ট করেছি আমার কর্মের দোষে। তাই তোমার চরণে শরণে নিতে এসেছি হে প্রভু জগন্নাথ। তুমি তো রথের উপরে বসে সকল ভক্তকে নিজের কৃপা প্রদান করো। সেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মধ্যে আমিও এক নগণ্য ভক্ত।
তোমায় কি দিয়ে আমি পুজো করব? তাই দেওয়ার মতো কিছু পেলাম না, কিছু জিনিস খুঁজে পেলাম, সকল কিছু পৃথিবীর খুঁজে না পেয়ে আমার দেহ মন তোমার চরণে সমর্পণ করতে এসেছি। ওগো জগন্নাথ, দেই তুলসী তিল দেহ মন সমর কলু, দেই তুলসী তিল আমি দেহ মন সমর কলু, দয়াজনী প্রভু আমার দয়াজনী ছোড়ো ভীম হে মাধব, দয়াজনী ছোড়ো ভীম হে ওগো আমায় দয়া ছেড়ো না হে, ওগো আমার দয়া ছেড়ো না হে। প্রভু আমায় দয়া ছেড়ো না হে, আমার দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে। আমি ওই চরণে শরণ নিলাম, আমায় দয়া ছেড়ো না হে, ওই চরণে শরণ নিলাম, আমার দয়া ছেড়ো না আমি হে। ওই চরণে শরণ নিলাম, জনম জনমের মতো ওই চরণে শরণ নিলাম, জনম জনমের মতো আমি ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করোনা ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। ওগো আমায় দয়া ছেড়ো না হে, দয়াজনী ছোড়ো বিময় হে মাধব। মহাপ্রভু জগন্নাথকে দেখে বলছেন, হে জগন্নাথ, এটা শুধু জগন্নাথের কথা নয়, এটা আমাদের সবার মনের কথা। মহাপ্রভু সকল বিশ্বের প্রতিনিধিত্ব করে ভগবানের সামনে দাঁড়িয়েছে। মানে আপনি আজকের মনে করুন ভক্ত হয়ে ভগবানের সামনে দাঁড়িয়েছে, আপনি ভক্ত হয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে আপনি কি চাইবেন? এখানে যারা যারা আজকের গান শুনছেন 95%, দরকার হলে 98%, আমরা সবাই মিলে ভগবানের কাছে গিয়ে কি চাই? টাকা দাও, পয়সা দাও, জমি দাও, জায়গা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ে দাও, ছেলে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, এগুলো চাইতে আছে ভগবানের কাছে? গীতায় পরিষ্কার করে লেখা, কৃষ্ণ বলে দিয়েছে, পরিষ্কার বলেছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুমা সঙ্গস্তনি কর্মণি। কর্ম করো, ফল এমনি আসবে। কাজ করবে না, কুড়ে হয়ে বসে থাকবে, পড়াশোনা করবে 2 ঘন্টা,
মোবাইল চালাবে 21 ঘন্টা, পারবে সাফল্য লাভ করতে? মোবাইল চালাবে 21 ঘন্টা আর পড়াশোনা করবে 2 ঘন্টা, কি করে হবে? মাধ্যমিক পাস করবে কি করে? পড়াশোনা হবে কি করে? শিক্ষিত হবে কি করে? কর্ম করো। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তুমি একটা চাকরি পাচ্ছ না তার জন্য বসে রয়েছে। ভগবানের বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে কাজ করতে হয়। একটা ব্রহ্মাণ্ড নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি ব্রহ্মাণ্ড নিয়ে কাজ করতে হয়। তার খেয়ে দিয়ে কাজ নেই, আপনি একটা চাকরি পাচ্ছেন না তার জন্য আপনার জন্য হাত পেতে বসে আছে। সব উজবুক, সব আমরা বসে আছি, মাথার বুদ্ধি কিচ্ছু নেই। আমার একটা চাকরি দাও, ও মা কালী তোমাকে একটা পাঁঠা বলি দেবো। পাঁঠাটাও মনে মনে ভাবছে কি সব না, ও একটা চাকরি পাবে বলে আমাকেই কাটবে আগে। কেন? আপনি চাকরি পাবেন বলে তার গলা কাটবেন কেন? এ কি? আমরা এতটাই স্বার্থপর যে আমরা ভগবানকে নিজের চাকর বানিয়ে রেখে দিয়েছি, যে আমি যদি কিছু পাই তোমার কাছ থেকে তবেই আমি তোমার সুন্দর করে পুজো দেব। তাহলে সেটা ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হচ্ছে না, সেটা ভগবানের সঙ্গে ব্যবসাদারের সম্পর্ক হয়ে যাচ্ছে। তুমি আমায় দাও, আমিও তোমায় দেবো, গিভ অ্যান্ড টেক পলিসি। কেন? ভগবান ওগুলো দেওয়ার জন্য বসে আছে? ওইগুলোই যদি দামি হতো, চাওয়ার কাজ চাওয়ার জন্য ওইটাই যদি দামি হতো, তাহলে নরেন্দ্রনাথ দত্ত দক্ষিণেশ্বরের মায়ের কাছে গিয়ে ওইগুলোই চেয়ে আসতো, কোনোদিন চাইতো না মা গো আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, প্রেম দাও, ভক্তি দাও, বিবেক দাও, এগুলো চাইতো না জীবনে। সে আপনার থেকে অনেক বড় শিক্ষিত, আমাদের থেকে অনেক কোটি গুণে শিক্ষিত। যেটা পেলে কিছুদিনের মধ্যে ফুরিয়ে যায় সেটা চেয়ে লাভ কি? যেটা পেলে চিরকালের মতো উজ্জ্বল হয়ে থাকা যায় সেইটাই হচ্ছে চাওয়া। সেটা চেয়েছিল বলে আজকের আমেরিকার মতো শহরে একটা রাস্তার নাম বিবেকানন্দের নামে উৎসর্গ করা আছে, শিকাগো শহরে, দ্য বিবেকানন্দ ওয়ে। এটাই হচ্ছে চাওয়া, এটাই হচ্ছে অমরত্ব। আর আমাদের সব মাথার মধ্যে গোবর পড়া, গোবর ভরা, শুধু ভগবানের কাছে গিয়ে নিজের জন্য চেয়ে নিয়ে আসছে, ভুড়ি ভুড়ি তেলে শুধু দাও, শুধু দাও। ভগবানকে কিচ্ছু দেব না, ভগবান শুধু আমাদের দেবে। হে মা কালী একটা ভালো করে আমার একটা ব্যবসা করে দাও, একটা মোট। এইটা যদি করতে থাকেন দিনের পর দিন, ভগবান আপনি জীবনে পাবেন না, ঘন্টা পাবেন না, কিচ্ছু পাবেন না। গণইতে দোষ গুণলেশ না পাববি, গণইতে দোষ গুণলেশ না পায়বি, গণইতে দোষ গুণলেশ না পাববি, গণইতে দোষ গুণলেশ না পায়বি। ওগো জব তুহু করবি বিচার, জব তুহু করবি বিচার, গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, আমার গুণ তো কিছুই পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। ভগবান সিংহাসনে বসে আছে, ভক্ত এসে বলছে এইগুলো আমায় দাও। গণইতে দোষ ও গুণলেশ না পাবি। হে প্রভু, তুমি যদি দাঁড়িপাল্লায় বিচার করো আমার জীবনটাকে নিয়ে, তাহলে একটা দাঁড়িপাল্লায় ওই যে বাটকাটা দিয়ে যদি আমি মাপো, তাহলে আমার জীবনে দোষটাই বেশি আছে, পুণ্য মোটেও নাই। বিনা পুণ্যে আজকের আমি তোমার সিংহাসনের কাছে এসেছি, আমাকে তুমি একটু কৃপা করো। ভগবান বলছে বাহ, জ্ঞান তো একেবারে টনটনে, তুই তো খুব ভালো করেই বুঝেছিস যে তোর জীবনে কোনো পুণ্য নেই, শুধু পাপ। তাহলে তোর সাহসটা হলো কি করে তুই আমায় ডাকবি? লোকে পুণ্য নিয়ে আমার কাছে আসে, পাপ নিয়ে কেউ আমার কাছে আসে? দেখ কত ঋষিমুনি ওই হিমালয়ের গুহার মধ্যে গিয়ে তপস্যা করে বেঁচে আছে।
তার একটু পুণ্য সঞ্চয় করছি আমাকে লাভ করবে বলে। আর তোর এত বড় সাহস, তুই পাপের রাশি নিয়ে আমার সিংহাসনের সামনে দাঁড়িয়েছিস, তুই আমার কৃপা পাবি? কোন মুখে আমি তোকে কৃপা করব? বল, কি আছে তোর জীবনে? ভক্ত বলছে, কি আছে? গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে। গুণ তো কিছুই পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। তুমি যখন বিচার করে দেখবে, গুণ তো কিছুই পাবে না মাধব। যখন বিচার করে দেখবে, গুণ তো কিছু পাবে না মাধব। ভগবান বলছে, তো সে তো বুঝলাম, পুণ্য তো মোটেও নেই, ডাকতে এসছিস আমাকে, কেন তোকে কৃপা করব? কোন সাহসে তুই আমার সিংহাসনের সামনে এসছিস আমার কৃপা পাওয়ার জন্য? বলে, প্রভু, পুরীতে এসছি যখন সাহস বাড়বে না? পুরীতে এলেই সাহস বেড়ে যায়। তাহলে পুরীতে এলে সাহস বেড়ে যাচ্ছে? হ্যাঁ, এই পুরীতে এসেই আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। নতুন জিনিস। নতুন জিনিস কি জানো? আমি এতদিন জানতাম তোমার নাম হরি, তোমার নাম মাধব, তোমার নাম শ্যাম, তোমার নাম রাম, তোমার নাম মুকুন্দ। আর এই পুরী ধামে এসে তোমার নাম একটা জানতে পেরেছি, তোমার নাম জগন্নাথ। প্রভু, ছোটবেলা একটু পড়াশোনা করে গেছিলাম তো, 2-1 ক্লাস পড়েছি আর কি, ওই জন্য সন্ধি বিচ্ছেদ তো আমার একটু ভালো করে জানা আছে। তা সন্ধি বিচ্ছেদ করতে গিয়ে দেখলাম জগন্নাথের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জগৎযুক্ত নাথ হচ্ছে জগন্নাথ। তা তুমি যদি জগন্নাথ হও, তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমি পাপী হই আর পুণ্যবান হই, কৃপা তো তুমি করতে বাধ্য প্রভু। সাহসটা পেয়েছি বলতে শুধু হবে? সাহসটা তো তুমিই দিয়েছো, সাহসটা তো তোমার ভক্তরা আমায় দিয়েছে। এই পুরীতে এসে সাহসটা বেড়েছে। তু জগন্নাথ এ জগতে কহয়সী, তু জগন্নাথ জগতে কহয়সী, কহয়সী জগবাহির নহমুই ছাড়, জগবাহী নহবই ছাড়। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই। বলো প্রভু, তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। হে প্রভু, তুমি হলে জগন্নাথ, তাহলে জগন্নাথ নাম নিয়েছো মানে আমি যত বড়ই পাপী হই না কেন, আমাকে তোমায় কৃপা করতেই হবে। আস্তে বাস্তব কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নিন। কোনো একটা আইন যদি পাস হয়, সে রাজ্যসভা থেকে হোক বা লোকসভা থেকে হোক, রাজ্যসভা থেকে কোনো একটা আইন পাস হোক বা লোকসভা থেকে কোনো একটা আইন পাস হোক, সেই আইনটা তো সবার জন্য। সরকারের পক্ষে যারা আছে তাদের জন্য আইন হবে, আর বিরোধী পক্ষে যারা আছে তাদের জন্য আইন হবে না, এমন কি হয়? একটা আইন যখন রাষ্ট্রপতি সাইন করে, সেই আইনটা সবার জন্য লাগু হয়। তাহলে আইন যদি সবার জন্য লাগু হয় একভাবে, তাহলে তোমার জগতে তুমি জগন্নাথ নাম নিয়ে বসে আছো, সেই জগতের মধ্যে আমিও আছি, সেই জগতের মধ্যে পুণ্যবানও আছে, সেই জগতের মধ্যে আমি একটা পাপীও আছি। কিন্তু জগন্নাথ আইন নিয়ে তুমি যখন বসে আছো, তাহলে তারাও যখন কৃপা পাবে, আমারও তো কৃপা পেতেই হবে প্রভু, তুমি জগন্নাথ হয়ে চলি তাই ধরিব। আর যদি তুমি বলো যে না, পুণ্যবান ছাড়া আমার কৃপা আমি কাউকে দেব না, তাহলে জগন্নাথ নাম ডিকশনারি থেকে মুছে ফেলো। ওইখানে লেখো পুণ্যনাথ, গুণীনাথ, ভালোনাথ। জগন্নাথ খবরদার বলবে না। জগন্নাথ বলেছ মানে আমি পাপী হই আর পুণ্যবান হই, কৃপা তোমায় করতে বাধ্য।